তৃণমূল কর্মী খুনের ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের এদিন 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার তাদের লালবাগ আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত 25 তারিখ বাড়ি ফেরার সময় সতীশনগর ঘাটের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী হাজিকুল শেখকে। পুলিশ সূত্রের খবর, ঘটনার পরে অভিযুক্তরা সাগরদিঘি থানায় একটি গোপন ডেরায় লুকিয়েছিল। অবশেষে পুলিশ খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সাগর রয়েছে। সাগর, যেমনটা জানা যাচ্ছে, একদম তৃণমূল কর্মী খুন এবং এই খুনের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিভাবে এই ঘটনা ঘটেছিল কি জানা যাচ্ছে? মূলত বেশ কয়েকদিন আগে, মানে উল্লেখ্য যে 25 তারিখের মধ্যে একজন তৃণমূল কর্মীকে তাদের বাড়ি, যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে কিছুজন ঘিরে তাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে মারধর করে এবং তাকে কিন্তু খুন করা হয়। ফলে কিন্তু বেশ কিছুদিন তাদেরকে ধৃতদেরকে কিন্তু ধরা যায়নি। অবশেষে কালকে একটি গোপন ডেরায় তারা লুকিয়েছিল এবং সেখানে পুলিশের কাছে খবর যায় এবং পুলিশ এই ঘটনাস্থলে পৌঁছে তাদের 5 জনকে কিন্তু গ্রেপ্তার করে, পাশাপাশি যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাদেরকে লালবাগ আদালতে পেশ করা হয়েছে এবং আদালতের পক্ষ থেকে সেই 10 দিনের জায়গায় 7 কিন্তু 7 দিনের জন্য সেটা মঞ্জুর করেছে। একদম ধন্যবাদ সাগর। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, তৃণমূল কর্মী খুনের ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের এদিন 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার তাদের লালবাগ আদালতে পেশ করা হয়। গত 25 তারিখ বাড়ি ফেরার সময় সতীশনগর ঘাটের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী হাজিকুল শেখকে। পুলিশ সূত্রের খবর, ঘটনার পরে অভিযুক্তরা সাগরদিঘি থানায় একটি গোপন ডেরায় লুকিয়েছিল। অবশেষে পুলিশ খবর পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তারিখ একটা সতীশনগর গ্রামে একটা মার্ডার হয়। খয়ের শেখ ও তার 2 ছেলে, বৌমা, জামাই, এরা মিলে ওখানে ওর নিজের ভাই হাজিকুল শেখকে মার্ডার করে তারা ওখান থেকে পালিয়ে গেছিলো। কিন্তু 48 ঘন্টার মধ্যে লালগোলা পুলিশ, এসআই সুপ্রিয়রঞ্জন মাঝি, ওসি লালগোলা নেতৃত্বে যে টিম ছিল, তারা 48 ঘন্টার মধ্যে সেই আসামিদেরকে খুঁজে বার করে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়। আজকে তাদেরকে কোর্টে পাঠানো হচ্ছে। কোর্টে পাঠিয়ে আমরা রিমান্ড নেবো। রিমান্ড নিয়ে ইনভেস্টিগেশন যা করা সেগুলো আমরা করবো। কদিনের জন্য রিমান্ড চাওয়া হচ্ছে? 10 দিনের রিমান্ড।